অনেকেই জানে না কয়েকদিন আগেই তুরস্কের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে। মজার ব্যাপার হলো এই সফরের খবর আগে থেকে খুব বেশি কোথাও প্রকাশ করা হয়নি। এমনকি প্রতিনিধি দল বাংলাদেশে আসার আগে এ নিয়ে খুব বেশি আলোচনা বা ঘোষণা দেখা যায়নি। আর এই কারণেই বিষয়টি অনেকের নজরের বাইরে থেকে যায়। কিন্তু পরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায় এই সফরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বেশ কিছু সামরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে উন্নত ধরনের ড্রোন আনার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, তুরস্ক ভবিষ্যতে বাংলাদেশের ড্রোন তৈরির কারখানা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ভেটো দিতে দেখা গেছে নরেন্দ্র মোদীকে। তিনি এই ব্যাপারটি নিয়ে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন। মূলত বাংলাদেশকে কি ধরনের ড্রোন দেওয়া হচ্ছে, বাংলাদেশে কেন ড্রোন কারখানা বানানো হবে, এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে তুরস্ক বাংলাদেশকে বায়ারাক্তার আকিঞ্চি ড্রোনের উন্নত ভার্সন দিতে পারে। এই সিরিজের ড্রোন প্রায় মাটি থেকে 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার। একবার আকাশে উঠলে এটি 30 ঘন্টারও বেশি সময় উঠতে পারে। এই ড্রোন আকাশে থেকে ছবি তুলতে পারে, তথ্য সংগ্রহ করতে পারে এবং প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। জানলে অবাক হবেন, এই ড্রোন তার নিজের সাথে 1350 কেজির বেশি পরিমাণ অস্ত্র এবং গাইডেড মিসাইল বহন করতে পারে। দ্বিতীয় আরেকটি ড্রোনের নামও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ড্রোনটির নাম বায়ারাক্তার কাজিলেমা। এটি সাধারণ ড্রোনের মতো নয়, এটি অনেকটা যুদ্ধ বিমানের মতো কাজ করতে পারে। জানলে অবাক হবেন, তুরস্ক মাত্র হাতে গোনা 2 থেকে 3টি দেশের কাছেই এই ড্রোন বিক্রি করে থাকে। বায়ারাক্তার কাজিলেমা ঘন্টায় প্রায় 900 কিলোমিটার গতিতে উঠতে পারে। এটি প্রায় 35,000 ফুট উচ্চতায় যেতে পারে। এই ধরনের ড্রোনে মূলত এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে সে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে, সে নিজে বুঝতে পারে তাকে কোন পথ বেছে নিতে হবে এবং কিভাবে শত্রুদের অ্যাটাক করতে হবে। তবে কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ভারত অনেকদিন ধরেই তুরস্কের কাছ থেকে বিভিন্ন ধরনের ড্রোন এবং নতুন প্রযুক্তি কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যদিও এ ধরনের আলোচনা কতদূর এগিয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ভারতও অনেক বছর ধরে নিজেদের ড্রোন প্রযুক্তি আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। ভারতের কাছে হেরন MK1 এবং হেরন MK2 নামের উন্নত ড্রোন রয়েছে। হেরন MK2 একটানা 45 ঘন্টার কাছাকাছি আকাশে থাকতে পারে। এটি অনেক দূরের এলাকায় নজর রাখতে পারে এবং সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করা হয়। এছাড়াও ভারতের নতুন শেষনাগ 150 ড্রোন নিয়েও বিভিন্ন প্রতিবেদনে আলোচনা হয়েছে। এটি মূলত নতুন ধরনের একটি ড্রোন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর ডিজাইন কিছুটা ইরানের তৈরি শাহেদ 130 ড্রোনের কাছাকাছি। তবে ভারতের এই ড্রোন খুব একটা উন্নত প্রযুক্তি সম্পূর্ণ না হলেও এটি নিয়ে এখনও পরীক্ষা চলছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাড়তে থাকা এই সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমেও আলোচনা দেখা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের হাতে যদি তুরস্কের তৈরি অত্যাধুনিক এই ড্রোনগুলো চলে আসে, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়ে যাবে। মূলত কয়েক দশক ধরে তুরস্ক বিশ্বের সবথেকে উন্নত এবং হাইটেক ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করছে। তাই তাদের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন পাওয়া এবং বাংলাদেশের যদি উন্নত মানের ড্রোন তৈরির কারখানা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের আকাশ শক্তিশালী হয়ে উঠবে। এই ধরনের ড্রোন আকাশ প্রতিরক্ষায় কতটা কার্যকারী হতে পারে তা ইরানের দিকে তাকালেই বোঝা যায়। ইরান তাদের ড্রোন টেকনোলজিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে শত্রু দেশের একটা ফাইটার জেট ঢোকা তো দূরের কথা, একটা ড্রোন ঢুকতে গেলেও বেশ কয়েকবার ভাবতে হবে। তাই বাংলাদেশের কাছে আসা এই ড্রোন নিয়ে ভারতে এত বেশি আলোচনা হচ্ছে।